নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ সেক্টর নিয়ে আমি আলোচনা করব। আমি সবসময় যে সেক্টরগুলোর গুণগান গাই সেটা হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সোলার এবং ডিফেন্স। এবং আলোচনাও করি অনেক স্টক নিয়ে চারটে সেক্টরের মধ্যে। কিন্তু এই চারটে সেক্টর একদমই অচল যদি এই সেক্টরটা না থাকে। কারণ এই সেক্টরটা এই চারটে সেক্টরকে কিন্তু চালায়। ঠিক আছে, তো আজকে আমি এই সেক্টরটা নিয়ে আলোচনা করব। সেই সেক্টরটার নাম হচ্ছে সেমিকন্ডাক্টর সেক্টর। এই সেমিকন্ডাক্টর কি জিনিস আগে আমরা একটু ছোট করে জেনে নিই, তারপর আলোচনা করব সেমিকন্ডাক্টর সেক্টরের তিনটে আমার যে বেস্ট কোম্পানি আছে সেই তিনটে বেস্ট কোম্পানি নিয়ে আমি আলোচনা করব। বন্ধুরা, এই সেমিকন্ডাক্টর জিনিসটা কি? সেমিকন্ডাক্টর যদি কেউ মোবাইল ইউজ করে, বাড়িতে টিভি দেখে, ফ্রিজ, যত রকম ইলেকট্রনিক্স আইটেম, যদি ছাদে কেউ সোলার প্যানেল লাগায়, ঠিক আছে, বা ইলেকট্রিক গাড়ি চালায় কি ডিজেল গাড়ি চালাক কি যাই চায়, এবং ডিফেন্সের মিসাইল সিস্টেম থেকে শুরু করে যে প্লেন চলে, যা কিছু চলুক, এভরিথিং, সব জায়গাতে কিন্তু উইদাউট সেমিকন্ডাক্টর কোনো কিছুই চালানো সম্ভব হয়। মানে বুঝতেই পারছো, সেমিকন্ডাক্টর ছাড়া বর্তমান যে সময় চলছে এই সময় কিন্তু পুরোটাই অচল। নিশ্চয়ই সবসময় দেখেছি এবং ছোটবেলা থেকে পড়েও আসছি এবং শুনেও আসছি এবং দেখেও আসছি, সেটা হচ্ছে বিদ্যুৎ যে প্রবাহ যে যায় সেটা তামা বা অ্যালুমিনিয়াম এরকম বিভিন্ন রকম ধাতু, তার বা বস্তুর মাধ্যমে কিন্তু বিদ্যুৎ প্রবাহ হয়। এবং কিছু কিছু পদার্থ আছে বা কিছু কিছু জিনিস আছে যেগুলোর মধ্যে থেকে বিদ্যুৎ বা কারেন্ট কিন্তু প্রবাহ হতে পারে না। যেমন হচ্ছে কাঠ আছে, ঠিক আছে, বাঁশ আছে, এই টাইপের জিনিসগুলো কিন্তু বিদ্যুৎ প্রবাহ যেতে পারে না। এই দুটো জিনিসের মাঝখানে যে জিনিসটা কাজ করে সেটাই হচ্ছে সেমিকন্ডাক্টর। মানে কারেন্টও যাবে কিন্তু আবার যাবেও না, মানে অর্ধেক অর্ধেক কাজটা করবে। তো এই সেমিকন্ডাক্টর, যেমন আমরা আজকে যদি এটিএম থেকে টাকা তুলতে যাই, যে এটিএম এর যে কার্ড সেখানেও কিন্তু এই সেমিকন্ডাক্টর চিপ থাকে, যার মাধ্যমে কিন্তু আমরা টাকা পয়সা বার করতে পারি। মানে তোমরা যে কোনো ক্ষেত্রে দেখো, যে যাই ব্যবহার করি, আজকে যে আমি ভিডিও বানাচ্ছি, মোবাইল, যে মোবাইলে তোমরা ভিডিও দেখছো বা যে ল্যাপটপে বা কম্পিউটার ডেস্কটপে যে ভিডিও দেখছো, সেখানেও কিন্তু উইদাউট সেমিকন্ডাক্টর কোনো কিছুই হচ্ছে না। সব কিছুই সেমিকন্ডাক্টরের মাধ্যমে কিন্তু হচ্ছে। তো বুঝতেই পারছো সেমিকন্ডাক্টরের প্রয়োজনীয়তাটা কি, আর সেমিকন্ডাক্টরের ইম্পর্টেন্স এবং গুরুত্বটা কত বড় বর্তমান সময়ের জন্য, সেটা আর বুঝতে কারোর বাকি থাকা উচিত না। যারা মার্কেটের অ্যানালিস্ট আছে, মানে মার্কেট বিশেষজ্ঞ আছে, তারা অনুমান করছে এই যে বর্তমান যে সেমিকন্ডাক্টরের যে মার্কেট, সেই মার্কেট কিন্তু আগামী 2030-এর মধ্যে কিন্তু 2 থেকে 3 গুণ বাড়তে চলেছে। একটা যেটা ইম্পর্টেন্ট নিউজ সেটা হচ্ছে ভারত সরকার, মানে আমাদের যে ইন্ডিয়ান গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট কিন্তু অলরেডি $15 বিলিয়ন এই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করবে বলে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। তার জন্য তিনটে বড় বড় প্ল্যান্টে তারা খরচ করবে এবং সেটা গভর্নমেন্টের সহায়তাও থাকবে সেসব কোম্পানিগুলোর সাথে। তার মধ্যে টাটা কোম্পানি আছে, ঠিক আছে, আরো কিছু কিছু কোম্পানি আছে। আমি অবশ্যই সেই কোম্পানিগুলো আমি ডিটেলসে আলোচনা করব। সেই জন্যই বলছি যে ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে, কিন্তু ভিডিওটা তোমাদের উপকারে কাজে লাগবে। আরেকটা কথা, যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এইরকমই ইন্টারেস্টিং ইন্টারেস্টিং সেগমেন্টের ইন্টারেস্টিং কিছু স্টক আমি তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের ইন ফিউচার ইনভেস্টমেন্টের যে জগৎ বা বড় পয়সা ছাপানোর যে মেশিন, সেটা কিন্তু তোমরা বানাতে নিজেরাই সক্ষম হবে। তো ভারত সরকার হঠাৎ করে $15 বিলিয়ন এই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে কেন খরচ করছে, এটা প্রথমে একটু ছোট করে আমি বলে দিই। আমাদের দেশ ভারতবর্ষ কি কি বাইরে থেকে ইম্পোর্ট করে? কাঁচা তেল, সোনা, তৃতীয় নম্বরে আছে হচ্ছে ইলেকট্রনিক্স গুডস। এই ইলেকট্রনিক গুডসে কিন্তু এই সেমিকন্ডাক্টর কিন্তু সব সময় লাগে। এবং যখন কোভিডের সময় এসেছিল 2020 সালে, তখন পুরো চারিদিকে যখন সব লকডাউন এবং শাটডাউন অবস্থায় ছিল, তো পুরো ওয়ার্ল্ডে কিন্তু একদম হাহাকার হয়ে গেছিল এই সেমিকন্ডাক্টরের জন্য, কারণ সাপ্লাই চেইন পুরোপুরি বন্ধ হয়ে গেছিল। সেমিকন্ডাক্টর তৈরিতে সব থেকে যে দেশটি এগিয়ে আছে সবার প্রথমে, সেটা হচ্ছে তাইওয়ান। তাইওয়ানকে চায়না কিন্তু অহরহ হুমকি দেয় যে দখল করে নেবো, এই করে নেবো, ওই করে দেবো, বোম মেরে উড়িয়ে দেবো। কিন্তু আজ পর্যন্ত চীন কিন্তু এই তাইওয়ানে হামলা করতে পারেনি। এই একটা কারণ, এবং দ্বিতীয় কারণ হচ্ছে আমেরিকার সাপোর্ট। ভারত সরকার এবার চেষ্টা করছে আর বাইরের দেশ থেকে নয়, এবং নিজের দেশে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি, মানে সেমিকন্ডাক্টর চিপের যে ইন্ডাস্ট্রি, সেটাকে বিল্ড করার এবং সেটাকে গ্রো করা। তো তার জন্য এই কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার কিন্তু ভারত সরকার খরচ করতে চলেছে। আমার কাছে তো টাকা পয়সা নেই যে একটা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি তৈরি করে ফেলবো বা সেমিকন্ডাক্টর কোম্পানি আমরা তৈরি করে ফেলবো, কারণ এতে প্রচুর খরচ হয়। আর একটা কথা বলে দিই বন্ধুরা, তোমরা প্রচুর ভিডিও এবং রিল দেখবে, ফেসবুক বলো, হোয়াটসঅ্যাপ বলো বা ইউটিউবে বলো,
অনেক কোম্পানি মানে দেখাবে যে সেমিকন্ডাক্টর তৈরি করে, সেই সব মানে ছোট ছোট ছুটকু ছুটকু কোম্পানিগুলোর দিকে ধ্যান না দিয়ে কিন্তু আহ, ভালো যে ইনভেস্টমেন্ট আলা যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোর উপর ধ্যান দেওয়া উচিত। কারণ অনেক মানে ফেক কোম্পানি আছে যেগুলো হচ্ছে সেমিকন্ডাক্টর আদৌ তৈরি করে না, অথচ মার্কেটে রিলসের মাধ্যমে ছড়ানো হচ্ছে যে এগুলো সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির কোম্পানি। তো সেই সব জায়গা থেকে কিন্তু সাবধান, তোমরা ইনভেস্ট করে দেবে, তারপরে কিন্তু পরে যখন মানে জানতে পারবে ততদিন হয়তো স্টকটা ডাউনে চলে যাবে, তো প্রচুর টাকা পয়সা কিন্তু লস হতে পারে। অবশ্যই ইনভেস্টমেন্ট করার আগে নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে আলোচনা করে ইনভেস্টমেন্ট করবে। ঠিক আছে, নিজে নিজে যেটা জানো না, যেটা বোঝো না, বা যে ইন্ডাস্ট্রি সম্পর্কে আইডিয়া নেই সেই সম্পর্কে কিন্তু কোনো রকম আগবাড়ি কাজ করতে যাবে না। আমি আজকে 3টে স্টক নিয়ে কথা বলবো, সেই 3টে স্টক তোমাদের ভবিষ্যতের জন্য ওয়াচ লিস্ট অ্যাড করে রাখতে বলবো যদি সুযোগ পাও। কারণ প্রত্যেকটা স্টকই কিন্তু এখন ওভার ভ্যালুড হয়ে আছে। তো ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই নিজের পর্যালোচনা করে নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে আলোচনা করে তবেই কিন্তু ইনভেস্টমেন্ট করো। আমার পছন্দের যেটা 3 নম্বর স্টক, কোম্পানিটা কি তৈরি করে, এই কোম্পানিটা মোবাইল, ল্যাপটপ, তারপরে বিভিন্ন ইলেকট্রনিক্স আইটেম, ঠিক আছে, এগুলো তৈরি করে। তারপরে হচ্ছে এবং ওয়ান অফ দ্য লার্জেস্ট মানে কোম্পানি ইন ইন্ডিয়া এলসিডি বা এলইডি টিভি কিন্তু এই কোম্পানিটাও তৈরি করে। এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে মোটোরোলা আছে, স্যামসাং আছে, তারপরে হচ্ছে সাউমি কোম্পানি আছে, অ্যাসার, তারপরে হচ্ছে লেনেভো, এইসব কোম্পানিগুলো কিন্তু এই কোম্পানি অলরেডি ক্লায়েন্ট লিস্টে আছে। এই কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে 59,732 কোটি টাকা। তখন প্রাইস চলছে বন্ধুরা, প্রাইসটা একটু বেশি। যারা রিটেল ইনভেস্টার, ঠিক আছে, তারা এত প্রাইসের স্টক মানে একটু দূরেই থাকি, মানে স্টকগুলো আমরা কেনার আগে 10 বার কেন, আমরা 100 বার চিন্তা ভাবনা করি। কারণ আমরা সবসময় ভাবি যে 10 টাকার স্টকটা 1000 টাকা হতে পারে, কিন্তু এই 10,000 টাকার স্টক যে 1 লাখ টাকা হতে পারে এটা আমাদের মাথার মধ্যে আসে না। তার জন্য সবসময় বলি যে স্টকের নির্বাচন কখনো তার দাম দেখে করা উচিত নয়। স্টকের নির্বাচন সবসময় তার কোয়ালিটি এবং মার্কেট ভ্যালুর ওপর কিন্তু নির্বাচন করা উচিত। সবসময় দাম বেশি হলে যে সেই স্টকটা অনেক বেশি দাম, বা দাম কম হলে যে সেই স্টকটার দাম কম, এরকম নয়। অনেক কম দামি আলা 100 টাকার স্টক আছে যেগুলো অনেক ওভার ভ্যালুড হয়ে আছে। ঠিক আছে, এই স্টকটার কারেন্ট মার্কেট প্রাইস আছে 9,985 টাকা বন্ধুরা, আর কারেন্ট পি হচ্ছে 162। কারণ অনেকটাই ওভার ভ্যালুড হয়ে আছে কোম্পানিটা। কারেকশন অবশ্যম্ভাবী, মানে আসবেই আসবে কারেকশন। আমি মনে করি এই কোম্পানিটাকে ওয়াচ লিস্টে অ্যাড করে রাখো। হ্যাঁ, কোম্পানির নাম আমি বলবো, একটু ওয়েট করো। কোম্পানির নাম যখন আমি বলবো অবশ্যই ওয়াচ লিস্টে অ্যাড করে রাখো, তোমাদের ভবিষ্যতের জন্য কাজে লাগবে। বন্ধুরা, কারেন্ট পি 162 ওভার ভ্যালুড হয়ে আছে। ইনিশিয়াল স্টেজে কিন্তু মনে হয় না ইনভেস্টমেন্টের জায়গায় আছে, তবে আমার মনে হয় ফিউচারের জন্য এই কোম্পানিটা খুবই ভালো কাজ করবে। এবং আরওসি হচ্ছে 28.7%, আরওই হচ্ছে 24.7%। একটু সেলসটাও হালকা করে দেখে নিই। ডিসেম্বর 2023-এ 4,818 কোটি টাকা সেল হয়েছিল, মার্চ 2024-এ 4,658 কোটি টাকা সেল হয়েছে, একটু কমেছে। প্রফিট ডিসেম্বর কোয়ার্টারে 97 কোটি টাকা, আর মার্চ কোয়ার্টারেও 97 কোটি টাকা। আচ্ছা, প্রোমোটার স্টেক আছে 33.44%, এফআইআই স্টেক আছে 17.85%, আর ডোমেস্টিক ইনস্টিটিউশনের কাছে স্টেক আছে 27.01%, পাবলিকের কাছেও স্টেক আছে 21.71%। এই কোম্পানিটির লাস্ট 5 বছরে তার ইনভেস্টারদের 1967% রিটার্ন দিয়েছে। কোম্পানিটির নাম হলো ডিক্সন টেকনোলজি। এই ডিক্সন টেকনোলজি আমার পছন্দের 3 নম্বর স্টক। এবার আলোচনা করব আমার পছন্দের 2 নম্বর স্টকটাকে নিয়ে। এই কোম্পানিটি জাপানের একটা কোম্পানি আছে রেনেসাস ইলেকট্রনিক্স কর্পোরেশন, মানে এটাও সেমিকন্ডাক্টর চিপ ম্যানুফ্যাকচারিং একটা কোম্পানি। এছাড়া থাইল্যান্ডের একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে যার নাম হচ্ছে স্টার্স মাইক্রো ইলেকট্রনিক্স, থাইল্যান্ডের কোম্পানি। এই দুটো কোম্পানির সাথে কিন্তু টাই আপ করেছে। 7,600 কোটি টাকা ইনভেস্ট করে গুজরাটের সানন্দে সেমিকন্ডাক্টর চিপের প্ল্যান্ট কিন্তু তারা সেট আপ করতে চলেছে এই দুটো কোম্পানির সাথে। এবং এই কোম্পানির টার্গেট যে পার ডে প্রায় 15 মিলিয়ন সেমিকন্ডাক্টর চিপ ম্যানুফ্যাকচারিং করবে, যেটা কনজুমার, ইন্ডাস্ট্রিয়াল, অটোমেটিভ এবং পাওয়ার অ্যাপ্লিকেশনের জন্য সার্ভিস প্রোভাইড করবে। এই কোম্পানিটি অনেকটাই পুরনো কোম্পানি, প্রায় 85 বছরের একটা পুরনো কোম্পানি। বিভিন্ন সময় বিভিন্ন গ্রুপের হাত ধরে কোম্পানি রান করেছে। বর্তমানে মুরুগাপ্পা গ্রুপের হাত ধরে কিন্তু এই কোম্পানিটি রান করছে, এবং 2020 সালে এই মুরুগাপ্পা গ্রুপ প্রায় 700 কোটি টাকা দিয়ে কোম্পানিটি টেক অফ করেছিল। কোম্পানির বর্তমান যে মার্কেট ক্যাপ 1,01,346 কোটি টাকা, প্রাইস হচ্ছে 664, আর বর্তমান পি চলছে 119। এটাও একটা ওভার ভ্যালুড একটা স্টক, কিন্তু ওয়াচ লিস্টে অ্যাড করে রাখার মতো।
আরওসি হচ্ছে 47%, আরওই হচ্ছে 35.6%। কোম্পানি অলমোস্ট ডেপ ফ্রি, মানে একটা ধার দেনা মুক্ত একটা কোম্পানি, ঠিক আছে, ডেপ নেই, ধার নেই মার্কেটে কোনো। 2023-এ ডিসেম্বর কোয়ার্টারে সেল করেছিল 1979 কোটি টাকার, এবং মার্চ 2024-এ 2192 কোটি টাকা সেল করেছিল কোম্পানিটি। প্রফিট 748 কোটি টাকা হচ্ছে ডিসেম্বর 2023-এ হয়েছিল, আর মার্চ 2024-এ বন্ধুরা প্রফিট অনেকটাই নেমে গেছিল, সেলস বাড়লেও সেটা হচ্ছে 234 কোটি টাকা। তার মানে কোম্পানিটা যে খারাপ এরকম নয়। আচ্ছা, কোম্পানির যারা প্রমোটার তাদের স্টেক আছে 58.11%, এফআইআই স্টেক আছে 15.18%, ডিআইআই স্টেক আছে 10.09%, এবং পাবলিকের কাছে আছে 16.61%। এই কোম্পানিটি লাস্ট 5 বছরে তার ইনভেস্টারদের রিটার্ন দিয়েছে 1919%, মানে 1919% তার ইনভেস্টারদের কিন্তু রিটার্ন দিয়েছে, মানে একটা মোটা পয়সা কিন্তু তার ইনভেস্টারদের বানিয়ে দিয়েছে। কোম্পানিটির নাম জানতে ইচ্ছা করছে নিশ্চয়ই, কোম্পানিটির নাম হচ্ছে জি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশন। এটা গেল আমার 2 নম্বর পছন্দের একটা স্টক। আচ্ছা, আমার 3 নম্বর পছন্দের যে কোম্পানি সেটা খুবই ভারতবর্ষের বিশ্বস্ত একটা গ্রুপের একটা কোম্পানি। হ্যাঁ, আমি টাটা গ্রুপের নাম বলছি। টাটা গ্রুপ কিন্তু গুজরাটে এবং আসামে সেমিকন্ডাক্টর চিপ বানানোর জন্য দুটো প্ল্যান্ট সেট আপ করছে। আসামে টাটা গ্রুপ যে প্ল্যানটা সেট আপ করছে সেটা হচ্ছে টেস্ট প্রাইভেট লিমিটেডের সাথে 27,000 কোটি টাকা একটা ইনভেস্টমেন্ট করছে আসামে। আর 2 নম্বর যেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের সব থেকে বড় মানে সেমিকন্ডাক্টর প্ল্যান্ট হতে চলেছে এটা, এবং এটা হতে চলেছে গুজরাটে ধোলেরাতে। ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টটা তাইওয়ান পাওয়ার চিপ সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কর্পোরেশনের হাত ধরে টাটা গ্রুপ কিন্তু করতে চলেছে গুজরাটের ধোলেরাতে, যার ইনভেস্টমেন্ট ভ্যালু হচ্ছে 91,000 কোটি টাকা। মানে বুঝতেই পারছো বন্ধুরা কিরকম হিউজ ইনভেস্টমেন্ট হতে চলেছে এই ইন্ডাস্ট্রিতে, এবং আগামী দিনে এই ইন্ডাস্ট্রি যে একটা বড় সড়ো বিস্ফোরণ ঘটাতে চলেছে সেটা তো আর বুঝতে কারো অসুবিধা নেই। এতদিন আমরা যে সেমিকন্ডাক্টর চিপ সেটা বাইরে থেকে ইম্পোর্ট করতে হতো, এখন সেই জিনিসটা আমাদের ইন্ডিয়াতে তৈরি হবে। তার মানে বুঝতেই পারছো আমরা কোম্পানি না তৈরি করতে পারলেও আমরা সেই কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট অবশ্যই করতে পারি। এই কোম্পানিটা মার্কেট ক্যাপ হচ্ছে 44,341 কোটি টাকা, প্রাইস হচ্ছে 7,120 টাকা, এবং বর্তমান পি চলছে 56। এটাও একটু ওভার ভ্যালুড হয়ে আছে, কারেকশন আসবে, ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসিতে যাও। আরওসি হচ্ছে 42.8%, আরওই হচ্ছে 34.5%। কোম্পানি অলমোস্ট ডেট ফ্রি। পর 2023 কোয়ার্টারে কোম্পানি সেল হয়েছিল 914 কোটি টাকা, এবং মার্চ 2024-এ সেল হয়েছিল 906 কোটি টাকা। প্রফিট ডিসেম্বর কোয়ার্টারে ছিল 206 কোটি টাকা, এবং মার্চ 2024-এ প্রফিট হয়েছিল একটু কমে গেছিল 197 কোটি টাকা। আচ্ছা, কোম্পানির প্রমোটিং হোল্ডিং আছে 43.92%, এফআইআই হোল্ডিং আছে 14.56%, ডিআইআই হোল্ডিং আছে 6.06%, এবং পাবলিকের কাছে একটা ভালো হোল্ডিং আছে 35.47%। কোম্পানি লাস্ট 5 বছরে 728% তার ইনভেস্টারদের কিন্তু রিটার্ন দিয়েছে। কোম্পানির নাম হচ্ছে টাটা এলেক্সি। এই টাটা এলেক্সি অলরেডি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং যে সফটওয়্যার জনিত মানে ইলেকট্রিক ভেহিকেলের সফটওয়্যার যে জিনিসগুলো লাগে, ঠিক আছে, ইলেকট্রিক ভেহিকেল চালাতে গেলে, তো এই টাটা এলেক্সি কিন্তু সেই সার্ভিসগুলো প্রোভাইড করে, ঠিক আছে। তো টাটা এলেক্সি যে শুধু ইলেকট্রিক ভেহিকেল বা এআই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত সেরকম নয়, সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতেও কিন্তু টাটা এলেক্সি টাটা গ্রুপের হয়ে কাজ করবে। তো বন্ধুরা, এই ছিল আমার পছন্দের 3টে স্টক। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি আগামী ভবিষ্যতে যে কতটা বাড়তে চলেছে বা বাড়তে পারে সেই ব্যাপারে তোমাদের যে মতামত সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর যদি কেউ এই ইন্ডাস্ট্রির কোনো স্টকে ইনভেস্টমেন্ট করতে চাও, কে কোন স্টকে ইনভেস্টমেন্ট করেছো অবশ্যই জানিও। আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও। দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।